আমার ভিডিওটা দেখলে আপনারা আর কোথাও কেক বানানোর জন্য যাওয়া লাগবে না। এই যে সবাই দেখেন আমি কিভাবে আমার 1 পাউন্ডের ভ্যানিলা কেক কিভাবে তৈরি করি বাসায়। এই যে সবাই দেখতে থাকেন। আমি প্রথমে একটা বল নিয়েছি, তারপর বলে আমি একটা চাটনি নিয়েছি, তারপর আমি 1 কাপ ময়দা দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ চা চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে আমি শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। দেখুন আমি ভালো করে আমি চেলে নিচ্ছি। আপনি এই কেকের যত ভালো করে আমি চেলে নেবেন আলতোভাবে তত কেকটা তুলতুলি নরম হবে। তারপর আমি আরেকটা বল নিয়েছি, নিয়ে তারপর আমি 2টা ডিম দিয়ে আজকে ভ্যানিলা কেক 1 পাউন্ডের বানাবো। এই যে আমি এক এক করে দুটোটা ডিমে আমি ভেঙে নিচ্ছি। তারপর আমি ডিমের কুসুমটা আমি একটা চামচে দিয়ে আমি উঠিয়ে নেব। এই যে দেখতে থাকেন আমি কিভাবে আলতোভাবে ডিমের কুসুমটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন বলের ভিতরে কিন্তু সাদা অংশটা ডিমের রয়েছে। আর 1 টেবিল চামচ আমি চিনি নিয়েছি। এখন এটা থেকে আমি অল্প পরিমাণ মতন আমি ডিমের সাদা অংশের সাথে মিক্স করেছি। দেখেন আমি দুটোটা একসাথে আমি কিভাবে পুম করে নিচ্ছি। আর আমি অল্প অল্প করে দিচ্ছি, একসাথে আমি চিনিটা দেব না। যদি আপনারা এইভাবে আমার ভিডিওটা ফলো করে যদি এই ভ্যানিলা 1 পাউন্ডের কেকটা বানান তাহলে আপনাদের অনেক উপকার হবে। এই যে দেখেন তারপর আমি সাদা অংশটা আমি পুম করে নেওয়ার পরে দুটোটা ডিমের কুসুম দিয়েছি, ভ্যানিলা ফ্লেভার 1 চা চামচ দিয়েছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি তারপরে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর আমি ওই যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি, তারপরে দেখেন আমি হাতে আমি মিক্স করে নিয়েছি। হাতে একটা হ্যান্ড চামচ দিয়ে এইভাবে আলতোভাবে মিক্স করে নেবেন। যত আপনারা আলতোভাবে এটাকে মিক্স করবেন তত কেকটা সফট হবে। এই যে তারপর আমি একটা 1 পাউন্ডের কেকের মোল্ডের ভিতরে আমি নিয়েছি, নিয়ে তারপরে এটাকে আমি আগে প্রথমে ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে নিলে বাইরে ভিতরে যে কেকের যে বাতাসটা থাকে, তারপর একটা আপনি কাঠির দ্বারাতে আপনি এভাবে লেড়ে ছেড়ে দিবেন, তারপরে বাতাসটা বেড়ে যাবে। এই যে দেখতে থাকেন যত ভালো করে এটা ঝাঁকিয়ে নেবেন তত কেকের ইয়াটা অনেক সুন্দর হবে। এই যে দেখুন এখন আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। আমি কিন্তু চুলায় কেকের মোলটা বসিয়ে দিয়েছি 45 মিনিটের জন্য, মাঝারি আছে। আপনারা চুলার ভিতরে এটা বেশি আঁচ দিবেন না বা কমও দিবেন না, মাঝারি আঁচ দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কেকটা অনেক সফট সুন্দর হবে। এই যে দেখতে থাকেন আমি কি সুন্দরভাবে কেকের ফোমটা তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি অল্প পরিমাণ মতন উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন অরেঞ্জের ফ্লেভারটা দিয়েছি, দিয়ে আমি অল্প পরিমাণ ক্রিমটা আমি এই যে মিক্স করে সুন্দরভাবে আমি একটা বলে রেখে দেব। আর অর্ধেক সাদা অংশ আমি রেখে দেব। আমি 2টা ক্রিম কালার করেছি, একটা সাদা একটা অরেঞ্জ কালার। এই যে দেখতে থাকেন কত সুন্দর মাশাআল্লাহ আমার ক্রিমটা হয়ে গেছে। মাশাআল্লাহ এদিক দিয়ে এসে দেখি আমি আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। আমি একটা কাঠির দ্বারাতে আমি দেখে নিলাম, না মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার কাঠিতে বিন্দু পরিমাণ মতনও লেগে নেই। তারপর আমি উঠিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপরে ঠান্ডা হওয়ার পরেতে আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে তারপরে আমি এই যে দেখেন আমি কেকের যে বলটা ছিল ওইটার ভিতরে আমি ঢেলে দিয়েছি। এই যে দেখছেন মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দর তুলতুলি নরম হয়েছে। আপনারা আমার ভিডিওটা ফলো করে এইভাবে কেক বানাবেন, দেখবেন আর কোথাও যাওয়া লাগবে না, বাসায় এভাবে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন। এই যে আমি একটা ছুরি দিয়ে দেখেন আমি কেকটাকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর সফট, কত সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই ফলো করছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আর আমি প্রথম অবস্থায় আমার কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ আমি আমার কেকটা আমি নিজে প্রথম বানাচ্ছি। আমারও কেকটা আজ প্রথম অবস্থায় আমি ট্রাই করেছি। আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আগামীতে অনেক আরো ভালো সুন্দর হবে। আপনাদের জন্য আমি আপনাদের মাঝে কেক বানানো আবার নিয়ে আসবো
এক এক দিন এক এক ফ্লেভারের কেক নিয়ে আসবো। তারপরে প্রথমে যে দেখছেন আমি একটু ক্রিম দিয়ে একটা স্লাইস কেক বসিয়ে দিয়েছি। তারপর আমি চিনির শিরা করে রেখেছিলাম, তারপর একটা চামচের দ্বারাতে আমি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তারপরে আবারও ক্রিম দিয়েছি। আর কেকের ডিজাইনটা আপনারা যে যেরকম করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।